বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিসিবি অবশেষে তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ক্রিকেট এক ঐতিহাসিক এবং অত্যন্ত দুঃখজনক অধ্যায়ের মুখোমুখি হয়েছে। বিষয়টি শুধু একটি টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে নিরাপত্তা, সম্মান, রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির জটিল হিসাব। আইসিসি বাংলাদেশকে মাত্র 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল। শর্ত ছিল পরিষ্কার, বাংলাদেশকে ভারতে গিয়ে খেলতেই হবে, না হলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। এই চরম চাপের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাকায় একটি জরুরি বৈঠক ডাকে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই বৈঠকে বিসিবির শীর্ষ কর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং টি-20 বিশ্বকাপ স্কোয়াডে থাকা সব খেলোয়াড়, অধিনায়ক লিটন দাস সহ পুরো জাতীয় দল। বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানিয়ে দেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু ভারতে নয়। বিসিবির অবস্থান ছিল এবং এখনও আছে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের মাধ্যমে হাইব্রিড মডেলে বিশ্বকাপ খেলার। তিনি স্পষ্ট ভাষায় বলেন, একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে আইসিসি এভাবে কোনো দেশকে 24 ঘন্টার আল্টিমেটাম দিতে পারে না। বাংলাদেশকে বাদ দেওয়া মানে শুধু একটি দলকে বাদ দেওয়া নয়, বরং প্রায় 20 কোটি মানুষকে বিশ্বকাপ দেখার সুযোগ থেকে বঞ্চিত করা। নিরাপত্তার বিষয়টি বিসিবির সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে সামনে এসেছে। বোর্ডের দাবি, বাংলাদেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা ছিল, সেটার কোনো বাস্তব সমাধান এখনও হয়নি। এই প্রসঙ্গে মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। বিসিবির মতে, যে দেশ বিশ্বকাপের হোস্ট, সেই দেশ যদি একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে পুরো টুর্নামেন্টে নিরাপত্তা নিয়ে কিভাবে আস্থা রাখা যায়, এই প্রশ্নের উত্তর তারা পায়নি। বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসও এই সিদ্ধান্ত নিয়ে তার হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, তার মনে হয় বাংলাদেশ আইসিসির কাছ থেকে ন্যায় বিচার পায়নি। বিশ্বকাপে খেলা হবে কি হবে না সেটা খেলোয়াড়দের হাতে নেই, এটি সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্ত। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি এবং নিরাপত্তা নিয়ে বাস্তব কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। এর আগেই সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইঙ্গিত দিয়েছিলেন যে এই অফফিল্ড অনিশ্চয়তা খেলোয়াড়দের মানসিকভাবে ভীষণ চাপে রাখছে। মাঠের বাইরে এমন পরিস্থিতির মধ্যে পড়ে অনেক সময় খেলোয়াড়দের স্বাভাবিক আচরণ করাও কঠিন হয়ে যায়। আজকের সিদ্ধান্ত সেই মানসিক চাপের বাস্তব প্রতিফলন বলেই মনে করছেন অনেকেই। অন্যদিকে আইসিসি তাদের অবস্থানে অড় থাকে। সংস্থাটি জানায়, তারা স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করিয়েছে এবং ভারতের কোনো ভেন্যুতেই কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। আইসিসির দাবি অনুযায়ী খেলোয়াড়, অফিসিয়াল, মিডিয়া এবং দর্শকদের জন্য ভারতের সব ভেন্যুই সম্পূর্ণ নিরাপদ। এছাড়া টুর্নামেন্ট শুরু হতে মাত্র 2 সপ্তাহ বাকি থাকায় ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয় বলেও জানিয়ে দেয় আইসিসি। আইসিসি বোর্ড মিটিংয়ে এ নিয়ে ভোটাভুটি হয়। 15 জন পরিচালকের মধ্যে 14 জনই ভোট দেন, যদি বাংলাদেশ ভারতে খেলতে না যায় তাহলে তাদের বদলে অন্য দল নেওয়া হবে। শুধু পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়। এর অর্থ দাঁড়ায়, বাংলাদেশ কার্যত টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যায় এবং স্কটল্যান্ডের জন্য দরজা খুলে যায়, যারা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে লাইনে ছিল। এই সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত ভয়াবহ। বিশ্বকাপ না খেলতে পারলে খেলোয়াড়রা ম্যাচ ফি, স্পন্সরশিপ এবং আন্তর্জাতিক এক্সপোজার হারাবে, যা তাদের ক্যারিয়ারের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ গ্রুপ সিতে ছিল এবং কলকাতায় 3টি ও মুম্বাইয়ে 1টি ম্যাচ খেলার কথা ছিল। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ার কথা ছিল। বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় নেই, কিন্তু এই টুর্নামেন্ট বাংলাদেশ ছাড়াই এগিয়ে যাবে। অনেকের মতে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে বিসিবি একটি বড় কৌশলগত ভুল করেছে। সেই ভুলের মূল্য আজ বাংলাদেশ ক্রিকেটকে চরমভাবে দিতে হচ্ছে। এই ঘটনা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের জন্য একটি কঠিন শিক্ষা হয়ে থাকবে। এখন প্রশ্নটা আপনাদের কাছে, আপনাদের মতামত জানা খুব জরুরি। আপনারা কি মনে করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে, নাকি বিশ্বকাপ না খেলে বাংলাদেশ নিজেদেরই বড় ক্ষতির দিকে ঠেলে দিল? নিরাপত্তার বিষয়টা কি সত্যি এতটাই বড় ছিল, নাকি এটা এড়িয়ে যাওয়া যেত? আইসিসির ভূমিকা কি আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে? আর বিসিবি কি কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছে? কমেন্টে আপনার স্পষ্ট মতামত জানাতে ভুলবেন না। আমরা সবাই জানতে চাই আপনি কি ভাবছেন।